আহারে আচ্ছা আলেমের বাপের নি ক্ষমতা আছে আমি যদি কবুল না কই জীবনেও না জীবনে আছে নাই আমি যদি কবুল না বলি তার কোনো ক্ষমতা আছে একটু নাই হ্যাঁ কত আইন কারণ দিয়ে বিয়া পড়ায় ওই বিয়া তো 2 মাসও টিকে না তখন আলেমরা কই কি করে ঘুমায় ঘুম আমার এখানে এক দাদা ভাই আমার আপাকেও 500 টাকা দিয়ে দোয়া করেছেন এবং আমাকেও দিয়েছেন এবং লতিফ সরকারের ছাত্র আমার মুকলেজ ভাই সেও আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন ভালোবাসা রাখি ভাইয়ের প্রতি এবার আসলো মূল কথায় নাকি বোকালটা কিন্তু কমে গেছে দাদা ভাই লাউড করেন সাউন্ড দাদা দাদা বোকালটা কমে গেছে ভাই একবার দে তো আর দুধ ধরে হ্যালো 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 করেন। হ্যালো একটু মিট দেন। হ্যালো 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 একটু মিটটা বাড়ান ভোকালের আমি বলছিলাম বাস একটু লাউড করে দেন যে আমার ভয় করে কারণ যে বেশি আপন যে আত্মার মানুষ যে কাছের মানুষ যার প্রতি একটু মহব্বত বেশি তার সাথেই ফাইটটা বেশি লাগে তাই না তাই তো দেখেন তার সাথে কিন্তু আমি এই কথাটা বলছি যে কোনো মহব্বতের মানুষ যদি থাকে হোক সেটা বন্ধু বান্ধব বা স্বামী স্ত্রী যাই বলেন না কেন সেখানে কিন্তু মান অভিমান ঝগড়া বিবাদ একটু বেশি থাকে আর মুর্শিদ যাকে ভালোবাসে তারই তো কষ্ট বেশি দেয় তারই রনে বনে জঙ্গলে হাঁটা তারে করে দেয় নিঃস্ব তারে করে দেয় একা তাই সে পায় আমার নেদুসার দেখা সে হয়ে যায় শূন্য তাই তো তার বান্ধবরে পেয়ে হয় এইগুলা এরা বুঝবো কি কয় আপনারা হারে দৌড়েন হের লগে থাইকেন এইগুলা হলো মোল্লার কথা হ্যাঁ আলেম অর্থ জ্ঞানী এগুলা বলে আলেমের কথা এটি কি কোনো জ্ঞানের কথা নাকি হ্যাঁ ওনার লগে আমি গান গাই আজ পর্যন্ত শান্তি পাই নাই আর পামো না জিন্দগি বুঝছি বুঝে লেগে আগেই কইছি এদের সামনে রমজান মাস আইতেছে না দেখেন কেমন খাওয়াটা দেয় বাবা আচ্ছা কইতে তো চাই বাবা অনেক কথাই হ্যাঁ যদি কই যে আমি একটু মিলাদ পড়ামু মনে বড় আশা ছিল মা বাবা নাই একটু তাদের নামে একটু খাওয়াইতাম আর মিলাদ পড়াইতাম চাই ফোন দিলে আর সিরিয়াল পাওয়া যায় না কয় বাড়ি বইরা দেয়া যান মসজিদে নামাজের সময় পড়াইয়া দিব আচ্ছা কথা তো অনেক আছে আবার এই দিক দিয়ে গুতায় কয় কথা কম কইন আচ্ছা উনি হলো মৌসাকের একটা সাইক তাই না বাবা বয়স তো আর কম হয় নাই কিন্তু আমি দেখছি এখনো কিন্তু গাছ বাবা ছাড়ে নাই আচ্ছা উনি যদি মৌসাকের চাক হয় তাহলে মধু যদি আমি খাইবার যাই তাহলে ডিল একটু ছুটতে হইব না হ্যাঁ এই কারণেই তো আমি একটু ডিলটা ছুঁড়ে গেছিলাম জায়গা পরিষ্কার করছি কয় আপনি নামাজ পড়েন না আর মিয়া পড়ি তো তাই তো নামাজ পড়ুম না কে তাই তো আমার নবীজি যদি নামাজ পড়া থাকে তাহলে আমিও নামাজ পড়ি আমি তার উম্মত না আমি দাবি করি আমার নবীজির উম্মত কিন্তু সে আমায় দাবি করে কিনা সে আমায় মানে কিনা সেটা তো আমি জানি না আমি আমার মুর্শিদকে মানি মুর্শিদকে ভজি আমি তার ভক্ত হয়েছি কিনা এটা আমি এখনো বলতে পারবো না একটা গান গাইছে খুব চমৎকার এখন নামাজের কথাটা কই কলাকুপা বান্দুরা দারাস পাগলের নাম শুনছেন আপনারা এটা কিন্তু অনেক বড় একটি ঘটনা এই ঘটনা পুরাটা বলা যাবে না সে কিন্তু চুলার মধ্যে সে চুলা ধরাইয়া কখনো তার বিবি রান্না করে নাই খাবার কোথা থেকে জানি টাইম মতো চলে আসে সুবহানাল্লাহ নদী দিয়ে যাইবার লইছে এক মাছ নৌকার মধ্যে ফাল দিয়ে উঠছে ভক্তরা কয় কয় বাজান মাছটা অনেক সুন্দর আমরা খাবো দারাজ পাগল করছে কি মাছটা ছাইড়া দিছে পরের দিন দুপুর বেলা ওই মাছটা
তার এক ভক্ত রান্না কইরা নিয়ে আসছে। আহারে দারাজ পাগল ওই মাছের দিকে টুকরার দিকে তাকায় আর মিট মিটাইয়া হাসে হাসে। ভক্ত গো কয় তোরা কি মাস্টারে চিনতে পারছো? কয় না বাজান। কয় তোরা আত্মা থেকে মন থেকে তোরা এই মাছটাকে খাইতে চাইছিলি বিধায় এই মাছটা আপন ইচ্ছায় আমার এক ভক্তের জালে গিয়া আটক করেছে। সুবহানাল্লাহ। কারণ সে মানত করেছিল যে আজ দুপুরের খাবারটা সে তার পীরের দরবারে খাবে। নিয়ে যাবে। এটা হলো সেই মাছ, ভক্তের আবদার ওই মাছ ফেলতে পারে নাই। সেই দারাজ পাগল তার একজন খুব প্রাণের বন্ধু আছিল মুন্সিগঞ্জ বাড়ি, তার নাম হলো আমজাদ খা। আচ্ছা কয় পাগল তোর তো আমি অনেক ভালোবাসি, আহারে তুই সারাটা জীবন পাগলামি কইরা গেলি। আহা আমি একজন ইমাম, একজন আলেম মানুষ, মানুষ আমারে নানান কথা কয়, তুই তো এক ওয়াক্ত নামাজও পড়স না, মানুষে খারাপ কয় না। তখন আল্লাহর আজান পড়ে গেছে, পাগলে করছে কি মুসল দিয়ে উঠে কয় কই যাস? কয় তুই কইলি নামাজ পড়তে, আমি নামাজ পড়ে আসি। আহারে কয় কি রে নামাজ পড়তে কইলাম, ওযু করলো না, ও গেল নামাজ পড়তে। দেখি কইলাম কেমন নামাজ পড়ে। ঘরের ভিতর যাইয়া দরজাটা আটকাইয়া দিছে। এখন ওই আমজাদ খা কয় আজান পড়ছে ঠিক আছে, ওযু করলো না, কিছুই করলো না, ও গেল নামাজ পড়তে, আজকে আর নামাজ আমি দেখো। আহারে বেড়ার ভাগ দিয়া নামাজ দেখতে গেছে। বাবা এক ওয়াক্তের নামাজ শেষ হয়ে আর এক ওয়াক্তের নামাজের আজানের ধ্বনি পড়ে গেছে। লক্ষ্য করেছে, দেখে পাগলা ঘরে ঢুকলো, অথচ পাগলা ওই ঘরের ভিতর নাই। নাই। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার দরজা খুলে বের হইছে, আইসা দেখে যে আমজাদ খা ফুচি পারতেছে। দারাজ পাগল কয় আমজাদ খা রে, আজান পড়লো, নামাজ পড়তে বললি, আমি নামাজ পড়ার জন্য ঘরে ঢুকলাম, আমি তো নামাজ ঠিকই পড়লাম, কিন্তু অন্যের নামাজ দেখতে যাইয়া তোর নিজেদের নামাজটা যে কাজা করলি। আহারে কারণ ও নামাজটা পড়তে পারলো না। তাই আহা, বলি লিপি এই। সরকার, আপনি তো শরীয়তের আলেম, ফকির শব্দের অর্থ হলো বাদশাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। তাই ফকিরের নামাজ দেখতে যায়া আপনার ওযু নষ্ট করেন না, আপনার নামাজও কাজা করেন না, খবরদার। একটা গান গাইছে খুব চমৎকার, আহা তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির। লাস্টের একটি ছন্দে বলেছেন, ভেবে কয় খালেকে দেওয়ান যে হয় খাঁটি মুসলমান, পরপান যে গানা নফল শুকুরানা, তাহাজ্জুদ পড়ো সবাই গোপনে, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল তোর সামনে। আল্লাহ রাসূল তো বললেন বাবা। এটা হলো প্রথম তার শরীয়তের পক্ষ থেকে একটি গান, গানটা অনেক চমৎকার। লাস্টে একটি ছন্দে আছে, ভেবে কয় খালেক দেওয়ান যে হয় খাঁটি মুসলমান। আচ্ছা ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমি আপনার গানটাই আমি গ্রহণযোগ্য করে নিলাম, আপনার কাছে আমার একটু জানার বিষয়। ভেবে কয় খালেক দেওয়ান যে হয় খাঁটি মুসলমান, আমার একটু জানার বিষয়, মুসলমান শব্দের অর্থ কি? আচ্ছা বেটি মুসলমান কেমনে হয়, কি করলে হয়? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান কিভাবে হয়? আবার কি কয় যে কি যেন এই শরীয়ত যে একটি গান করছি, মারিফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতেই রয়।
কয় খুদা কি খালি মারি ভতেই শরীয়তে নাই আহা কয় আমি আলেম ছাড়া বিয়া পড়াইবো কেডায় আর বিয়া না পড়ে বাচ্চা হলে তার জানি কি কয় আহারে আচ্ছা আলেমের বাপের নি ক্ষমতা আছে আমি যদি কবুল না কই জীবনেও না জীবনে আছে নাই আমি যদি কবুল না বলি তার কোনো ক্ষমতা আছে একটু নাই হ্যাঁ কত আইন কারণ দিয়ে বিয়া পড়ায় ওই বিয়া তো 2 মাসও টিকে না আহা তখন আলেমরা কই কি করে হ্যাঁ, ঘুমায় ঘুমায় তখন কি করে আলেমরা কালির লেখাই আলেমে হয় না গাইবি রে আলেম যাহার নাই ওমন গাইবি রে আলেম যাহার নাই মোর কালির অজুদের মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখাই আলেমে হয় না গাইবি রে আলেম যাহার নাই ওমন গাইবি রে আলেম যাহার নাই মোর কালির অজুদের মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই মোর কালির অজুদের মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা যে পাইছে মুর্শিদের দেখা আল্লাহ এলেম বাকি নাই কালির লেখাই আলেম হয় না রে কালির লেখাই আলেম হয় না মুর্শিদের দাওয়াত জানিয়া নিগম ঘরে বস যাইয়া মুর্শিদের দাওয়াত জানিয়া নেদুসার দাওয়াত জানিয়া আহারে নিগম ঘরে বস যাইয়া বলো বোঝাবে দিনদারে হইয়া বলো বোঝাবে জিন্দা হইয়া সামনে দেখবে আলেম ছাই কালির ফজদার দম কায়েম করো হানাফি শায়েক করো ফজদার দম কায়েম করো ওরে মোলা ফজদার দম কায়েম করো হানাফি শায়েক করো যদি খানা হইতে রে পারো যদি খানা হইতে পারো তোমার আর খবর কালির লেখা আলেমে হয় না গাইবি রে আলেম যাহার নাই ওমন গাইবি রে আলেম যাহার নাই মোর কালির অজুতে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোনো এলেম বাকি না কালির লেখায় আলেম হয় না গাইবি এলেমে যাহার নাই নূর কালির অজুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে আমার নেদুসার দেখা তার কোনো এলেম বাকি নাই বাকি নাই বাবা ওয়াজ করুনি পাগল ছিল না সে কিন্তু আশিকে রাসূল আমার নবীর নামে আহা সে কত যে কেঁদেছে শুধু একটি নজর দেখার জন্য আরে
কিন্তু তার ঘরে অসুস্থ মা ছিল বিধায় সে যেতে পারে নাই। এত পাগল ছিল আমার নবীজির জন্য। আহা কেমন করে যেন শুনেছে আমার নবীজির একটি দন্ত শহীদ হয়েছে, ওয়াজ করেনি পাগল। আমার নবীজির ব্যথায়, আমার নবীজির প্রেমে এইভাবে করে চিৎকার মারতেন, কাঁদতেন। আয় সেই ওয়াজ করনি পাগল একটি একটি করে তার সমস্ত দন্ত সে ভেঙে গেল। যে না জানি আমার নবীজি আমার বান্ধবীর কোন দন্তটা যেন শহীদ হয়েছে। এই লিপি সরকার এত ইসলাম ইসলাম করতেছেন, আমার ইমাম হুসাইনরা যারা শহীদ করছে তারাও তো মুসলমান ছিল না? নামের মুসলমান। আমারে খোঁচা দিয়েন না তলের খবর, তাইলে কিন্তু একবারে গুড়ার খবর যা আছে আমি কিন্তু 1-1.5 ঘন্টার নিচে কিন্তু আমি কিন্তু নামব না, স্টেজে কিন্তু আমি বসবো না। তাই এত বেশি ফালটাল পাইরেন না, আমি আপনারা বলে দিই। আহা কারণ তারাও সেদিন নামাজ পড়ছিল, তাদের মাথায়ও টুপি ছিল, তাদের মুখেও দাড়ি ছিল, তবু আমার ইমাম হুসাইন আলাইহিস সালামকে তারা শহীদ করেছিল। আরে আরে তারা কোন মুসলমান আপনি বলবেন? আরে যারা আমার ইমাম হুসাইনকে শহীদ করেছেন কারবালার ময়দানে তারা কোন মুসলমান ছিল? তারাও তো নামাজ পড়ে, তারা কোন নামাজ পড়েছিল? তো কথাগুলো অনেক সুন্দর। তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির? এই বিক্রির কথা, এই যে আমি যে আমার মাথা নোয়ালাম মুর্শিদের চরণে, মুর্শিদের বন্দিগি করলাম, আহাই আমি যে বিক্রি নিজেকে বিক্রয় করে দিলাম আমার মুর্শিদের কাছে, এটা কোরআনের অনেক সূরার মধ্যে বাবা বায়াতের কথা উল্লেখ আছে। আত্মসমর্পণ, বিক্রি হয়ে যাওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া, নিজেকে বিক্রয় করে দেওয়া, এটা অনেক সূরার মধ্যে আল কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সূরা মায়েদার মধ্যে আছে, সূরা মায়েদার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে, সূরা ইয়াসিনে আছে, সূরা মুমতাহিনার মধ্যে আছে, সূরা ইসরাইলের মধ্যে আছে। আমার নবীজিও মেয়েদেরকেও কিন্তু বায়াত করাইছেন। তাই আপনি বলছেন কোন আয়াতে কোন সূরাতে বিক্রয় দিলা শির? সূরা মায়েদা আয়াত 35, এখানে বিক্রয়ের কেন্দ্র, বিক্রয়ের কথা উল্লেখ আছে। সূরা মুমতাহিনার ভিতরে বিক্রয়ের কথা উল্লেখ আছে। সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বিক্রয়ের কথা উল্লেখ আছে। এই রকম আপনি 13 থেকে 14টা সূরা এবং আয়াতের মধ্যে এই আহলে বায়াত সম্পর্কে এবং বিক্রয় সম্বন্ধে কিছু কথা উল্লেখ আছে। আপনি পড়ে দেখবেন, এখানে অবশ্যই আমাদের নবীজিও মেয়েদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। মুরাকাবার কথা বলছে, মুশাহিদার কথা বলছে, তারপরে ওই 6 লতিফা, কোন লতিফার মধ্যে 6 লতিফার জিকির করে, কোন লতিফার কি নাম ধরে, তো অনেক কথা আমার কাছে জিজ্ঞাসা করছে। বাবা লতিফা তো 6টা, আবার বলছে কোন লতিফা তালা মারা।